সত্যমবাবু জয়তী, স্বাগতম নন্দন গার্ডেনে। আজ আমরা বোলপুরের একটা নার্সারি ভিজিট করলাম, আরামবাগ নার্সারি। বোলপুরে অনেক নার্সারি আছে, অনেক নার্সারি দেখলাম, তার মধ্যে কিন্তু এই আরামবাগ নার্সারিটি কিন্তু অসাধারণ। আপনি দেখুন নার্সারির সৌন্দর্যতা কতটা গভীর, এবং গাছগুলি এত সুন্দর পরিপাটি এবং সাজানো আছে, এবং দামও কিন্তু আপনার ঠিকঠাক। সমস্ত কিছু কিন্তু আপনার ভালো লাগার মতন জায়গার একটা পরিস্থিতি। যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম, আমরা মুর্শিদাবাদের মানুষ, গাছের নেশায় বা গাছের আশায় আমরা বোলপুরে পাড়ি দিয়েছিলাম। বোগনভেলিয়াগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করে এবং তার সৌন্দর্য বৃদ্ধির বহু চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের উদ্দেশ্য ছিল বোলপুরে কী ধরনের গাছ বা কী ধরনের ব্যবস্থা আছে সেটা দেখার। তো আমরা এসেছি তাই এই বোলপুরে নার্সারি আরামবাগ নার্সারি যথেষ্ট বড়, এবং আমাদের নার্সারি ভিজিট উদ্দেশ্য হলো যে এখানে কিছু গাছ কিনে নিয়ে যাব। এসেছিলাম আমরা স্কুটিতে করে বোলপুর, এবং আসার যে একটা আনন্দ গাছের জন্য, সেটা বলে বোঝানো খুব কঠিন। যাই হোক, আমার সঙ্গে আপনারাও দেখুন আমার চ্যানেলে এই বোলপুর নার্সারির আরামবাগ। এখানে গাছগুলো সতেজ এবং খুবই প্রাণবন্ত। আমার এক পরিচিত বোলপুরের বাসিন্দা, তার কৃপাতেই এই নার্সারি ভিজিট, কারণ সেই আমাদেরকে খবর দেয় যে নার্সারিটা কিন্তু যথেষ্ট ভালো এবং ফল গাছের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আমার কিছু মালবেরি গাছ, ভিয়েতনাম মালটা, এ ধরনের গাছ পেতে কিন্তু এখানে চলে আসি। যাই হোক, গাছগুলো দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট বা কত পরিপাটি করা আছে। এই গাছটার মূল্য 4,500 টাকা বলেছিল। গাছটি তৈরি করতে শিল্প কারুকার্য এবং সময় যথেষ্ট লেগেছে। গোলাপ থেকে আরম্ভ করে আমরা আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে দিয়ে গাছের যে রূপ সৌন্দর্য সবই ফুটে উঠেছে। এসে তো আমরা যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি যে নার্সারি কাকে বলে, এবং সেটা এখানে না দেখলে বোঝা যায় না। আমরা গ্রাম বাংলা থেকে আসা মানুষ, আমাদের এখানে যা নার্সারি তা ছোটোখাটো, খুবই সীমিতর মধ্যে। এখানে গিয়ে কিন্তু যথেষ্ট একটা মনে হলো যেন যে না, নার্সারিতে এলাম একটা। গাছগুলি কিন্তু অতীব সুন্দর এবং সবই কিন্তু হেলদি। আপনারা নিজেরাও দেখতে পাবেন। এখানে যেমন ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট সবই কিন্তু পরিপাটি করে রাখা আছে। এটা সফেদা, ল্যাংচা সফেদা, যেটা এই সফেদার প্রজাতি। এই গাছ আমি একটা বাড়িতে এনেছি, রোপণ করেছি। দেখা যাক কীভাবে তার রেজাল্ট পাওয়া যায়। আর আনা হয়েছে একটা লং মালবেরি, আর ভিয়েতনাম মালটা, আর কিছু আমলকি গাছের চারা। এটা গোলাপের শাড়ি, এবং গোলাপগুলি আমাদের এখানে যা মূল্য তার চেয়ে হয়তো অল্পখানি কম, কিন্তু খুব যে সস্তা তা নয়।
70 টাকা করে পার পিস গোলাপের দাম এবং সেন্ট যুক্ত। ভিডিও করা অতটা অভিজ্ঞ না থাকার জন্যই, আর এত বড় নার্সারি হঠাৎ এসে পড়াই কিন্তু সেই একই জায়গায় বারবার শ্যুট হয়েছে যদিও, তবুও ভালো লাগবে, কারণ প্রত্যেকটা গাছই যতবারই দেখি না কেন ততই ভালো লাগে। ভালো লাগার জন্যই কিন্তু এই ভিডিও আপলোড বা ভিডিও করা ইত্যাদি এসব বিষয়ে। দূরের ওই গাছগুলি সুন্দরভাবে কিন্তু ফুলগুলো এত সুন্দর ফুটে যায়, বাগানবিলাস বিভিন্ন কালারের, আর যথেষ্ট বড়। দূর থেকে নিচ্ছি এই গাছের শ্যুটগুলো, কিন্তু তবুও দেখুন যথেষ্ট বড় এবং প্রাচীরের ধারে ধারে বরাবর সোজা চলে গেছে গাছগুলো। অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু এই নার্সারিটা। এগুলো সব ইনডোর প্ল্যান্ট রাখার ব্যবস্থা। এখানে টবগুলো পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। দাম বিশেষ দেখুন লেখা আছে 200 টাকা, দামগুলো সব এভাবে কিন্তু উল্লেখ করা আছে। এটা ক্যালাঞ্চোর বিভিন্ন প্রজাতি এবং বিভিন্ন ভ্যারাইটি। দাম মোটামুটি সব জায়গায় একই থাকে ক্যালাঞ্চো। জারবেরার গাছ ছিল, জারবেরাগুলো কিন্তু খুব যে ভালো তা নয়, তবে মোটামুটি তার মধ্যে হবে ভালো। সেখানে জারবেরা গাছের অতটা হেলদি ভাবটা দেখতে পাওয়া যায়নি। এগুলো সবই ইনডোরের ভ্যারাইটি।
এখানে বিভিন্ন ধরনের পাথরগুলো আছে যেগুলো টবের মধ্যে দেওয়া যায়। এগুলো সব কি 150 টাকা করে আছে নাকি? এগুলো কি 1 কেজি করে আছে? নার্সারিটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আর আপনারা গিয়ে দেখবেন কেমন লাগে। এই হচ্ছে যার সঙ্গে গিয়েছি, সোমনাথ মণ্ডল। আমি এবং না আমাদের একবারে সোমনাথ ছেনে বেঁধে দাও, দুজনে মিলে তোমার আমটা নার্সারিতে সাইড করলাম। গিয়েছিলাম এবং দিব্যেন্দু বোলপুরের বাসিন্দা এবং আমাদের এই নার্সারি দেখতে সাহায্য করেছে, তার জন্য অনেক কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ দিয়ে দেখুন নার্সারির আর্ট এবং সৌন্দর্য, কারুকার্য। মাটির টবগুলো এখানে আছে, কিন্তু সেটা সস্তা মনে হলো না, যথেষ্ট দাম আছে। সবাইকে ধন্যবাদ এবং সুস্থ থাকার মনস্কামনা দিয়ে আমার কিন্তু এই নার্সারির ভিডিওটি এখানে শেষ হবে। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন, এই শুভেচ্ছা রইল। যদি কিছু কমেন্ট করার থাকে বলবেন, অবশ্যই পরামর্শ দেওয়ার থাকলে বলবেন যে কী ভুল বা ত্রুটি হয়েছে বা আরও কীভাবে করতে পারলে ভিডিওগুলি ভালো লাগবে। বাড়ি ফেরার পথে কিছু গাছ নিয়ে সোমনাথ মণ্ডল এবং আমি দুজনেই, সোমনাথ মণ্ডলও কিছু গাছ কিনেছিল। এটা একটা রাস্তা। সকলকে ধন্যবাদ।